এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পুষ্টিকর আর ভীষণ রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে আজকের এই রেসিপিটা একদমই মিস করবে না। আজ আমি তৈরি করব গরমের সেরা পানীয় আম ছাতুর শরবত। পাকা আমের দারুণ স্বাদ আর ছাতুর পুষ্টিগুণে ভরপুর এই শরবত মুহূর্তেই দূর করবে ক্লান্তি আর গরমের অস্বস্তি। এই শরবতটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট আর উপকরণও খুবই কম। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এই শরবতের ফ্লেভারকে আরো বাড়িয়ে তুলবে এই মশলাটা, সেই জন্য মশলাটাই আমি সবার প্রথমে রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ মৌরি, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি এখানে গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এখন এই সবকিছু গোটা মশলা আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি, লো ফ্লেমে মশলাটা সুন্দর করে আমরা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে রাখলাম। এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হিং আর দেবো 1 চামচের থেকে একটু কম পরিমাণে বিট লবণ। হিং আর বিট লবণটা আমি এই সময় মিক্স করে নিলাম। আমি কিন্তু এগুলো ফ্রাই প্যানেতে দিয়ে ভাজবো না, সুন্দর একটা ফ্লেভার তবেই কিন্তু থাকবে। এখন এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে আমরা গুঁড়ো করে রাখবো। যেহেতু আজ বানাচ্ছি আম ছাতুর শরবত, তাই আম তো লাগছেই। এবার আমরা আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর আমের উপরে যে বোটার দিকটা সেটাকেও কেটে ফেলে দিলাম। তারপরে আমরা খোসাটাকে সুন্দর করে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমরা আমগুলোকে কেটে নিচ্ছি। আমি রাফলি কাটছি, এমন নয় যে এইভাবে ওইভাবে কাটতে হবে। রাফলি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে তোমরা বটি ব্যবহারও করতে পারো। তো দেখো, আমে শুধু আঁটিটুকু পড়ে আছে, বাকি সম্পূর্ণ শাঁসটাই আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে আজকে 2টো আম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে একটা আম দিয়েও কিন্তু বানাতে পারো। যেহেতু আমের সাইজটা ছোট, তাই আমি 2টো নিয়েছি। এখন এই কেটে নেওয়া আমটাকে আমি গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিবর্তে তোমরা কিন্তু মধু বা মিছরি গুঁড়ো করেও দিতে পারো, বা তোমরা গুড়টাও দিতে পারো, যেটা তোমরা পছন্দ করবে তো সেটাই দিতে পারো। তো হাতের কাছে আমার চিনিটা ছিল, তো আমি চিনিটাই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এখন সুন্দর করে আমটা পেস্ট করে নেবো, যাতে কোনো রকম আমের বড় টুকরো বা দলা ভাব না থাকে। আমরা পেস্ট করে নিয়েছি। এরপর দেখো, ছাতু তৈরির জন্য আমাদের লাগছে জল। এই গ্লাসে মাপ করে নিয়ে নিলাম 2 গ্লাস জল, আর জলের মধ্যে আমি 1 টুকরো বরফ দিয়ে রাখলাম। যেহেতু আমি এই গ্লাসে মাপ করে 2 গ্লাস জল নিয়েছি, সেই জন্য এই চামচ দিয়ে আমি 4 চামচ ছাতু দেব আর পরে 1 চামচ যোগ করব। টোটাল 5 চামচ ছাতু আমি আজকে ব্যবহার করছি। একটা গ্লাসের জন্য আমি 2 চামচ করে ছাতু দিলাম। খেতেও যেমন সুন্দর, তেমনি ভীষণই কিন্তু হেলদি আজকে একটা ড্রিঙ্ক বানাচ্ছি। এবার একটা ডাল কাটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। বাড়িতে মাকেও দেখেছি, যখনই ছাতুর শরবত বানাতো এইরকম বাড়িতে যে ডাল কাটা থাকে, তো সেটা দিয়েই কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিত। কখনোই কিন্তু মিক্সিতে দেবে না, তাহলে একদম পুরো পাতলা হয়ে যাবে। খুব সুন্দর করে দেখো, আমরা ডাল কাটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি এরই মধ্যে মিশিয়ে দিচ্ছি আমের পেস্ট, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প সামান্য একটু জলও দিয়ে দিলাম, কারণ কোনো কিছুই কিন্তু ওয়েস্ট করা একদমই উচিত না। এরপর যেটা দেবো সেটা হচ্ছে, আমাদের ছাদ বাগানে আমি একটু পুদিনা গাছ বসিয়েছিলাম, তো গাছটা থেকে সবে সবে পাতা বেরিয়েছে, আর সেই পাতা দেখো আমি তুলে এনেছি। পাতার সাইজটা দেখো কত ছোট। তো এই পুদিনা কিন্তু আমাদের এই সময় কাজে লাগবে। আমি পুদিনাটাকে একদম ছোট ছোট করে চপ করে নিয়ে তারপরে হাতের সাহায্যে পুদিনাটাকে আমরা ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, যেটা আমরা সবার প্রথমে ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটার ফ্লেভারটা এতটা সুন্দর আসে যে আম ছাতুর শরবতের টেস্ট একদম বাড়িয়ে দেয়। আমি এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম সেই আম ছাতুর শরবতের মশলাটা। আরো একবার ভালো করে আমি এটাকে
মিক্স করছি। খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। একটু আইস কিউব আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হাফ গন্ধরাজ লেবু। আর এই গন্ধরাজ লেবু একটু দেওয়ার ফলে এত সুন্দর আর ফ্লেভার আসে এই ছাতু শরবতে, দারুণ লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর যদি এই সময় মনে হয় যে লবণটা একটু কম, তাহলে তোমরা অল্প সামান্য একটু লবণ দিতে পারো, নর্মাল লবণও দিতে পারো। আমি একটু টেস্ট করেছিলাম, লবণটা কম ছিল বলে আমি একটু লবণ এতে অ্যাড করেছিলাম। খুব ভালো করে সবকিছু মিক্স করে নিয়েছি, একটু আইস কিউব ছড়িয়ে নিয়েছি। তৈরি আমাদের দারুণ সুস্বাদু এই গরমের সেরা ঠান্ডা ঠান্ডা পানীয় আম ছাতুর শরবত। পাকা আম দিয়ে একবার ছাতুর শরবত এইভাবে বানিয়ে খেয়ে দেখো, মাত্র 5 মিনিটে যেমন তৈরি হবে তেমনি উপকরণ লাগবে খুবই কম। সকালে বানিয়ে 1 গ্লাস খেয়ে নাও, সারাটা দিন শরীর মন মাথা ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা আম ছাতুর শরবত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে বাড়িতে তোমরাও একবার ট্রাই করে দেখো, পরিবারের সকলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক যেমন করতে ভুলো না, তেমনি আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো, যাতে তারাও এই গরমে ঠান্ডা ঠান্ডা একদম হেলদি পানীয় ড্রিঙ্ক বাড়িতেই বানাতে পারে, একদম পুরো নিজের হাতে। তো ফ্রেন্ডস, এইরকমই সহজ আর ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।